বাংলাদেশের ঘরে ঘরে আজ ঈদের আনন্দ। নতুন পোশাকের উচ্ছ্বাস, সেমাইয়ের মিষ্টি ঘ্রাণ, পরিবারের হাসিমুখ সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ। কিন্তু পৃথিবীর অন্য প্রান্তে একই সময়ে ইরানের আকাশে ভেসে বেড়াচ্ছে বারুদের পোড়া গন্ধ, অশান্তির ধোঁয়া আর প্রতিশোধের প্রতিধ্বনি। ঈদ মানেই শান্তি, সংযম আর ভ্রাতৃত্বের বার্তা। কিন্তু বাস্তবতা সবসময় উৎসবের মতো কোমল হয় না। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে ইরান আজ দাঁড়িয়ে আছে এক কঠিন মোড়ে। যেখানে আমরা ঈদের নামাজ শেষে একে অপরকে জড়িয়ে ধরছি, সেখানে ইরানের অনেক পরিবার হয়তো হারিয়েছে তাদের প্রিয়জনকে সংঘাত, হামলা কিংবা প্রতিরোধের অগ্নিগর্ভ বাস্তবতায়। এ যেন দুই ভিন্ন পৃথিবী। বাংলাদেশের ঈদ মানে দুঃখ ভুলে আনন্দ ভাগাভাগি, নতুন করে শুরু করার অঙ্গীকার। আর ইরানে প্রতিশোধের ঘোষণা, সার্বভৌমত্ব রক্ষার শপথ, রাজনৈতিক ও সামরিক উত্তেজনার বিস্তার। এই বৈপরীত্য শুধু ভৌগোলিক নয়, সময়েরও নির্মম পার্থক্য। একদিকে শান্তির উৎসব, অন্যদিকে সংঘাতের কঠিন বাস্তবতা। ইরান বারবার বলছে তারা তাদের ভূমি, মর্যাদা ও জনগণের নিরাপত্তা রক্ষায় আপোষহীন। তাদের বক্তব্যে প্রতিশোধ শুধু আবেগের বিষয় নয়, বরং একটি রাজনৈতিক বার্তা। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি থেকে শুরু করে ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি সহ আরও বহু বেসামরিক নাগরিক। আর এই হত্যার পর থেকেই প্রতিশোধের আগুনে ফুঁসছে দেশটি। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। সম্প্রতি ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি ১৮ মার্চ লারিজানি নিহত হওয়ার ঠিক একদিন পর এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছিলেন আলী লারিজানির খুনিদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। একদিকে প্রতিশোধের আগুন, অন্যদিকে প্রিয়জন হারানোর ব্যথা। এই মিলিত বাস্তবতা হৃদয়কে ঘনভাবে স্পর্শ করে। তাই ঈদের দিনে দাঁড়িয়ে প্রশ্ন জাগে, কেন একই পৃথিবীতে কেউ আনন্দে আর কেউ আতঙ্কে দিন কাটায়? যখন শান্তির ধর্ম ইসলামের সবচেয়ে বড় উৎসব উদযাপিত হচ্ছে, তখনই কেন মুসলিম বিশ্বের এক অংশে যুদ্ধের ছায়া?